ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম সামনে রেখে নবীজির সিরাত নিয়ে তোমার প্রিয় বান্দা তোমার প্রিয় রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করেছি। আলোচনা শেষান্তি তোমার শহীদ দরবারে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার বরকতে চেহারা অনেকে দেখতে পারবো না রে। সেই জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে, দিল থেকে মন থেকে চোখটা বন্ধ করে আমার সঙ্গে কণ্ঠটা মিলিয়ে মিলিয়ে নিয়ে চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, কষ্ট করে দূর দূরান্ত থেকে রাতের বেলা এখনো খাবার খান নাই, সেই বান্দাগুলো মাগরিবের পর বসে এত গভীর রাত পর্যন্ত যারা বসে বসে তোমার দিন আলোচনাগুলো শুনলো, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর একটু উদ্যোগ, সুন্দর একটা আয়োজন, তোমার কালাম শেখার জন্য একটা কারখানা তৈরি করা হচ্ছে আল্লাহ। এই মগরইলের এই মাটিতে তোমার কালাম শেখার জন্য একটা কারখানা বানানো হয়েছে, দি হলি চাইল্ড মাদ্রাসা। মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে নাও, এই কমিটিদেরকে কবুল করে নাও, এই গ্রামের প্রত্যেকটি ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদের মতো, জাফর বিন আবু তালিবের মতো, যায়েদ বিন আরিসের মতো, আব্দুল্লাহ বিন রাওহার মতো আল্লাহ তাআলা এরকম সুযোগ্য সন্তান তুমি আল্লাহ মুগলের ঘরে ঘরে পয়দা করে দাও। আল্লাহ তাআলা মাদ্রাসাকে তুমি নূরে নূরান্বিত করে দাও, মাদ্রাসাকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুলওয়ালা মাদ্রাসার সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তোহা বিন নজরুল ইসলাম, তোহা বিন জহুরুল ইসলাম একজন ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই গ্রামে যে সমস্ত মুরব্বীরা আছেন, এই গ্রামে মুরব্বিপনা করেছেন, আজকে তারা কবরবাসী হয়ে আছেন, আল্লাহ তাআলা ওই কবরবাসীর জন্য দোয়া করি, যারা এই গ্রাম থেকে, যারা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আল্লাহ তাআলা আশেপাশে কত কবরবাসী তারা শুয়ে আছে রে, সন্তান আমার জন্য কখন দোয়া করবে, কবরে শুয়ে শুয়ে সেই সওয়াবগুলো তারা কামাই করবে। হায় আল্লাহ তাআলা, সে আব্বা আম্মা আত্মীয় স্বজন যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরবাসী যারা হয়ে আছে, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে তুমি আল্লাহ মুনাফফার করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন করছি, আল্লাহ তাআলা সবার নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ তাআলা
গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে যে অমানবিক নির্যাতন জুলুম শুরু হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এর দোয়ানের মতো আরো 10-12টা তুমি রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের জন্য তুমি আল্লাহ নাজিল করে দাও। আল্লাহ তাআলা বেশি লাগবে না, তোমার কাছে ফরিয়াদ করি। তুমি তো বলেছ আর রাসূল আসবে না, তুমি তো বলেছ আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু তুমি তো একটা বারের জন্য বলো না আর কোনো ওমর আসবে না। মেহেরবানি করে ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো একটা যোগ্য নেতা মুসলিম বিশ্বের জন্য তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা, ও প্রভু, তোমার প্রিয় হাবিব বিশ্বনবীকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গোক্তি করা হচ্ছে, ব্যঙ্গ কার্টুন করা হচ্ছে। আল্লাহ তোমার গায়বী মদদ নাজিল করো, এই বেয়াদবদেরকে তোমার গজব দিয়ে তুমি আল্লাহ শেষ করে দাও। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ونعوذ بك من شرورهم اللهم دمر ديارهم اللهم إننا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। কত লোকের জানাজায় গেলাম, আমার জানাজায় একদিন মানুষ হাজির হয়ে যাবে। কত লোককে বিদায় দিয়ে দিলাম রে, আমাকে একদিন মানুষ বিদায় দিয়ে দেবে চিরদিনের মতো। সকালে মরবো, দুপুরের মধ্যেই দাফন কাফন, দুপুরে মরবো, রাতের মধ্যেই কাফন দাফন হয়ে যাবে রে। আল্লাহ তাআলা কোন দিন এই বিদায় অপশনটা কোন দিন আসবে জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মরণ কপালে জুটাইয়া দিও। আল্লাহ তাআলা মোহনপুরের মাটিকে দিনের জন্য ঘাঁটি বানাইয়া দাও। ও আল্লাহ, আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, নীরবে নীরবে তোমার কাছে কি যেন বলে, মনের যত নেক আকুতি, নেক প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে তুমি আল্লাহ মাহরুম করো না, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। পরিবারের শান্তি নাই, শান্তি দাও। ব্যবসায় বরকত নাই, ব্যবসায় বরকত দিয়ে দাও। শরীরটা অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ, করোনার এই মহামারী থেকে বিশ্বকে বাঁচাতে পারবে পৃথিবীর কেউ না তুমি ছাড়া। আল্লাহ, সমাজটা আজকে গোটা বিশ্বটা পাপে ভরপুর হয়ে গেছে। আল্লাহ, মেহেরবানি করে সবচেয়ে বড় অস্ত্র বেহাপনা থেকে, বিজাতিদের বেহাপনা থেকে মুসলিম জাতিদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা জিনা মুক্ত সমাজ গড়ার জন্য, আল্লাহ তাআলা অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য যে একমাত্র তোমার বিধান ছাড়া কোনো উপায় নাই, এটা আমাদের সবার মন মগজে তুমি আল্লাহ বদ্ধমূল করে দাও। আলী আহমদ আকন্দ একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, একদিন তো দুনিয়া থেকে বিদায় হব রে। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা যায়, মেয়ের আগে মা যায়, মার আগে মেয়ে চলে যায়। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না। মালাকুল মউত কোন দিন হাজির হবে কেউ বলতে পারি না রে আল্লাহ। কিন্তু যখন মরণের ডাক চলে আসবে, পৃথিবীর কোনো ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না। ওষুধ চলবে না, চিকিৎসা চলবে না, আইসিইউ চলবে না, কোনো চিকিৎসা আমার কাজে লাগবে না। এই আল্লাহ, এই রুহটা যখন কবজ হয়ে যাবে রে, আমার দেহটা নিথর দেহ হয়ে জমিনে পড়ে থাকবে, আমাকে শেষ গোসলটা করাইয়ে দেবে। গোসল হয়ে গেল, সেলাইওয়ালা কাপড় কেচে দিয়ে কাটবে, কাপড়টা খুলে নিয়ে আমাকে সেলাইবিহীন কাপড় পরাইয়ে দেবে। মাথায় বাঁধন দেবে, পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজায় হাজির করাইয়া দেবে রে। বউ কাঁদতে কাঁদতে পাগলি হয়ে যাবে, সন্তানরা কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে যাবে। ভাই কাঁদবে ভাইয়ের জন্য, বোন কাঁদবে ভাইয়ের জন্য,
কিন্তু কেঁদে কেঁদে লাভ কি? কিন্তু কান্না দিয়া তো কেউ আর আমাকে টানতে পারবে না রে। আমাকে টেনে হেঁচড়ে সব দেরি করবে না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে উঠবে, দেরি করবে না, তাড়াতাড়ি কাফন দাফন করে দেবে, আমাকে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে রে। শোয়া দিয়া আমার মুখটা খুলে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। হঠাৎ করে আকাশে ঘন মেঘ জমা হবে, বৃষ্টি চলে আসবে, বৃষ্টির পানি দিয়া কবরটা ভেসে উঠবে, উপরের বাঁশ সরে যাবে রে, কুকুর, শৃগাল, বিড়াল, সাপ, বিচ্ছু, পোকামাকড়ের বসবাস হয়ে যাবে। আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই রে। এই চামড়ায় কত তেল দিলাম, এই চামড়ায় কত সাবান দিলাম, মাথার চুলে কত শ্যাম্পু দিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে চুলগুলো উপড়াতে থাকবে, দাঁত পড়ে যাবে, চোখের জ্যোতি শেষ হয়ে যাবে, পোকামাকড়গুলো চিৎকার মেরে বলবে, ও পোকারা সব আসো, দেখো কত বড় খাদ্য চলে আসছে রে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে মেহেরবানি করে আমাদের সমস্ত কার্যক্রমকে তোমার মুখে আমাদের বানায়া দাও, আমাদের চেহারাকে তোমার মুখে বানায়া দাও। ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, আল্লাহ আমাদের হানিফি হয়ে একনিষ্ঠ হয়ে তোমার পথ চেনার তৌফিক আল্লাহ আমাদের দিয়ে দাও। মরণের সময় যখন চলে আসবি, জবানে জারি করে দিও কালজি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।